অস্টিওপোরোসিস হচ্ছে যেখানে হাড়ের ঘনত্বটা কমে যায় এবং হাড়টা ভঙ্গুর হয়ে যায় এবং তাতে ফ্র্যাকচার হয়। তাহলে এটা পুরুষ এবং নারী দুজনেরই হতে পারে, যদিও এটা নারীদের বেশি হয় এবং এটা মেনোপজের পরে বেশি হয়। ফলে মেনোপজের পরে সাধারণত যখন যদি দেখেন যে আপনি কুঁজো হয়ে যাচ্ছেন বা আপনার হাইট কমে যাচ্ছে, তাহলে এটা একটা ডেঞ্জার সাইন যে আপনার অস্টিওপোরোসিস হচ্ছে। কিন্তু সাধারণত অস্টিওপোরোসিস একটা সাইলেন্ট ডিজিজ, ফলে এটা অনেক সময় কোনো সিমটম বা সাইন থাকে না। ফলে একটু সাবধানে থাকতে হবে এবং অ্যাওয়্যার থাকতে হবে, সচেতন থাকতে হবে যেটা অস্টিওপোরোসিস হচ্ছে। এবং অস্টিওপোরোসিসের চিকিৎসা করার আগে জানতে হয় যে এটা অস্টিওপোরোসিসটা কতখানি খারাপ হয়েছে। তার জন্য ডেক্সা স্ক্যান বলে একটা স্ক্যান আছে, যেটা বোন মিনারেল ডেনসিটি স্ক্যান। এটা স্পেশাল এক্স-রে, খুব কমন, খুব কমই পয়সাতেই হয়ে যায়। এটা করে তার কতখানি খারাপ সেটা দেখে সেই অনুযায়ী এর চিকিৎসা আছে। সুষম খাদ্য, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি রিচ ফুড, রেগুলার এক্সারসাইজেস, অ্যাক্টিভ লাইফস্টাইল, স্টপিং অফ স্মোকিং মানে স্মোকিং বন্ধ করা এবং অ্যালকোহল লিমিটেশন নিলে এই অস্টিওপোরোসিস হওয়ার চান্স কম। অস্টিওপোরোসিস হলে এর বিভিন্ন চিকিৎসা আছে, এগুলো আমরা যেরকম অস্টিওপোরোসিস যতখানি খারাপ তার উপর নির্ভর করে, এবং এই অস্টিওপোরোসিসের চিকিৎসা করলে অস্টিওপোরোসিস রিলেটেড ফ্র্যাকচার হওয়ার চান্স কমে যায়। আপনারা সাবধানে থাকবেন, সচেতন থাকবেন।